মানে ভাত পান্তা খাওয়ালো পেটে না না। আজকে হচ্ছে রবিবার, আর এই রবিবার সকাল সকাল অনিমেষদা রুমে একা আছে, মানে কি বলতো বুলটি দিয়ে বাড়িতে নেই, মানে বাড়িতে আছে, বাড়িতেই গেছে, হ্যাঁ এগরাতে নাই। সেই জন্য অনিমেষদা গত রবিবার বলছিল সুবিধা বসে বসে বোর হয়ে যাচ্ছে। আমি বলছি কেন, তুমি চলে আসো আমার বাড়ি। তো সেই মতো অনিমেষদা চলে এসছে, আর আমি বললাম গরমে বাড়িতে বসে থেকে তো কিছু লাভ নেই, ফ্যানেরা খেয়ে কি হবে, চলো একটু বেরিয়ে পড়ি কোথাও। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। এবার জানি না আদৌ তো কোথায় যাবো, আমাদের ঠিক নাই। তো ব্যাগপত্র নিয়ে সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছি, এবার রাস্তায় গিয়ে ঠিক হবে। তো এখন বাজে প্রায় 9:30 মতো বাজে। তো বেরিয়ে যাবো, স্নান টান করে একদম রেডি হয়েছি। কোথায় যাই কি যাই আজকে অনিমেষদার দায়িত্ব সব। হ্যাঁ বেরিয়ে পড়ি। তো বাবা আসছি গো। বাবা এই একটু খালপাড়ে গেছিল, বাবার পায়ের অবস্থাটা একটু ভালো, খালপাড়ে গেছিল, গরুটা নিয়ে এলো। বাবা আসছি বুঝলে তো, তুমি ফ্যানটা চালে নাও, ফ্যানটা চালে নাও, গরম লাগছে, ফ্যানটা চালে নাও। মা এদিকে বসছে, মা দেখলো নাকি গরু আনতে। হ্যাঁ খাওয়া দাওয়া হবে, অনিমেষদা তো খেয়ে এসছে বললো, আমি তো বললাম ও মা আসছি বুঝলে তো মা, আসছি। হ্যাঁ কি বলছো অনিমেষদা? মুরগি তো চলে গেছে, আবার ঢোকাবে না? হ্যাঁ ঢোকাবো। মানে বাবার পায়ের অবস্থাটা একটু ঠিক হলে বাবা কাঠগুলো টাটগুলো এনে একদম 50-60টা এনে রাখবো, একদম এককালীন একটা করবো, রাখতে হবে তো। আরে কিছু না কোথাও থেকে তো কিছু না কিছু করতে হবে। তো চলো আর কথা বেশি না বলে দেরি করবো না। আর গিয়ে আমার ভুগনু বাছু, মা জল দিচ্ছ বাছুকে? জল খেয়েছে না, গায়েও জল খেয়েছে। অনিমেষদার রাজা এটা না রানী? অনিমেষদা এটা মহারাজ না মহারানী? মহারাজ। মহারাজ রেডি, মহারাজে বসে এবার বেরিয়ে পড়বো আমরা। আর বর্তমানে আমাদের কাছে আছে একটা হেলমেট, এই কারণে বলে দিচ্ছি, তোমরা কমেন্ট করে বলতে পারো যে সুবিধা তোমার হেলমেট নেই কেন। তো এখানে যেহেতু আমাদের ঘরে তো কোনো বাইকটাই নাই, সেহেতু হেলমেটের ব্যবস্থা নেই। আর অনিমেষদা এগরাতে আমাকে ব্যবস্থা করে দেবো, এগরা থেকে হেলমেট পরেই আমরা বেরোবো। তো প্রায় আমরা 30 কিলোমিটার জার্নি করে এসে, 30 কিলোমিটার একটু বেশি জার্নি করে এসে বসছি একটা দোকানে, একটু হালকা খাওয়া দাওয়া করতে হবে। অনিমেষদা আমার বাড়িতে গেল, আমি বললাম অনিমেষদা কিছু খাও, বলছে না খাবো না, খিদা নেই, আমি খেয়ে এসেছি। অনিমেষদার জন্য আমিও আর খেতে পারলাম না, সকালে যে ডিম খেয়েছিলাম, তো তার ফলে আমারও খিদা পেয়ে গেছে। এবার অনিমেষদা বলেছে কি খাবার দাবার, দেখা যাক কি খাবার আছে। আচ্ছা অনিমেষদা এটা কি খাবার এলোটা কি, এটা কি? পরোটা আর কুমড়োর ঘন্ট নাকি? কুমড়োর ঘন্ট। আমি তো বললাম ঘন্ট খাবো, না বলছি ঘন্ট। যাই হোক, তার মানে আমার কাছে চলে এসছে, আর খেতে হবে, খিদা পেয়েছে। দেরি না করে আগে খাওয়া দাওয়া করি, কেমন হয়েছে আগে দেখি। গরম গরম কিন্তু পরোটাগুলো কিন্তু একদম গরম গরম হয়েছে, ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আসল কথা পেটে খিদে থাকলে চলো ঠিক ভালো লাগে নাকি, বলো? খুব খিদে পেয়েছে, এবার চলো আগে খাওয়া দাওয়া করে তারপর কথা। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, এবার একটু জল টল খেতে হবে। অনিমেষদা ওখানে একদম ঠান্ডা ঠান্ডা চিল জল নিয়েছে, একটু জল টল খেয়ে বেরিয়ে যাবো। এই মুহূর্তে আছি রামনগরে। আর আমাদের খেতে বসে বসে সিদ্ধান্ত হলো, এতক্ষণ সিদ্ধান্ত হচ্ছিল না, এবার সিদ্ধান্ত হলো যে আমরা ওই দীঘার দিকে যাব, কোথায় একটু টাইম পাস করবো, ঘুরবো, মস্তি করবো নাকি অনিমেষদা? তো সেই মতো অনিমেষদা জল টল খেয়ে রেডি হয়ে পড়ছে। অনিমেষদা রুমাল টুমাল বেঁধে একদম মুখে টুকে বেঁধে। তোমাকে কি প্রচুর গরম লাগছে? আচ্ছা আচ্ছা ঠিক, চলো জল টল খেয়ে রেডি হয়ে পড়ি। তো ফাইনালি পৌঁছে গেছি দীঘা। আর অনিমেষদার কাছে বাইক পার্ক করতে, বাইকটা পার্ক করে আসুক, তারপর এই তো আমরা ডাইরেক্ট চলে গেছিলাম উদয়পুর বিচে। আর বিচের ওইখানে মেশিনে কাজ হচ্ছে, আর এতটাই গরম নিচে, মানে থাকা যাচ্ছিল না, প্রচুর ঘামছিলাম। তো আমরা সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি, সমুদ্রের পাশেও আমরা যাইনি। তারপর উদয়পুর থেকে একটু এদিকে এসে একটা জায়গা দেখছি, সুন্দর জায়গা, যেখানে এর আগে দীঘা গিয়ে আমি, তানবির দা, সৌম্যান এখানেই দাঁড়িয়েছিলাম। আমরা এখানে কোথায় এসেছিলাম? এটা এই জায়গাটা কোথায়? না দীঘার জায়গাটা, এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, ঠিক আছে না, ছায়া ছায়া জায়গা, পার্ক টাইপের এরিয়া, বাতাস চলছে দারুণ। আর আমরা যেখানে গেছিলাম সেখান থেকে তো দৌড়ে পালিয়ে এসেছি, এতটাই গরম। আর সত্যি কথা, সেই সব বিচে উদয়পুর বা এখন যে বিচে, মানে বিচে যে ইয়ে টাঙিয়ে, পেপার টাঙিয়ে বা পলিথিন টাঙিয়ে যে নিচে বসছে মানুষ, কীভাবে বসছে আর ভাবতে পারছি না, এতটাই গরম।
মানে আমার তো মনে হচ্ছে যে এইরকম যদি গরমে থাকি কিছুক্ষণ ডিহাইড্রেট হয়তো হয়ে যাবে। আমরা থাকবো বলে প্ল্যান করে এসেছিলাম, কারণ আমরা পালিয়ে যাবো। অনিমেষদার রুমে এসি আছে, সেখানে বসে আরাম করব, চিল মারবো, এখানে বসে 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 ঘুমাবো, আরাম করবো। কি করো কি অনিমেষদা, কি বলো? কি গরমে ভাই আমাদের সত্যি বলছি কুকুরে কামড়েছিল, মনে হয় যে আমরা এইরকম তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নিয়ে চলে এসেছিলাম। মানে এটা আমাদের আজকে একদম ভুল সিদ্ধান্ত নেওয়া, ঠিক বলছি কিনা বলো? যে এই গরমের সময় দীঘা আসা সত্যি একদম ভুল সিদ্ধান্ত। সন্ধ্যার দিকে ঠিক আছে, তবু এই সময় দীঘাতে থাকা বড় কঠিন ব্যাপার। যাই হোক, তবু আমরা ছায়াতলায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে মজা করে চলে যাবো। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সমুদ্রটাকে জাস্ট ওয়াও লাগছে। দোতলা, মানে উদয়পুর যাওয়ার আগে একটা বিচ, যেখানে দোতলার ওপর আমরা দাঁড়িয়েছি, জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে সমুদ্রটা। আর হাওয়া বইছে, সেই হাওয়া। তো এইখানটাতে এসে যেন মনে তৃপ্তি পাওয়া যাচ্ছে আর কি। তো অনিমেষদা, এইখানে দাঁড়িয়ে একটু শান্তি হলো কিনা? হলো, গরম ছিল, জাস্ট অসাধারণ লাগছে। হাওয়াটা চলছে একদম দারুণ। উল্টো দিকে প্রচুর জায়গা হাওয়া লাগছে, আর উল্টো দিক থেকে সমুদ্রের আওয়াজ, গর্জন। ওই দিকটা দেখালেন? কোন দিকটা? হ্যাঁ, ওই দিকটা তো, ওই দিকটা তো জাস্ট কী বলবো, ওয়াও, সমুদ্রের ঢেউগুলো আসছে। আর যা লাগছে ভাই, সেই লাগছে, সেই মজা লাগছে। এইখানে একমাত্র এসে একটু ভালো লাগছে, নাকি বলো অনিমেষদা? নাহলে এতক্ষণ তো মারাত্মক পরিমাণে গরম লাগছিল, মনে হচ্ছিল যে ডিহাইড্রেট হয়ে যাবে। যাক, এখানে থাকা যাবে না বেশিক্ষণ, এখান থেকে কিছুক্ষণ থাকার পরে পালিয়ে যেতে হবে। আমরা এগরাতে গিয়ে অনিমেষদা রুমে বিশ্রাম করবো। তো যাই হোক, এখানে একটু আনন্দ করি, আর তোমরা সিনেমাটিক শট এনজয় করতে থাকো। প্রায় বেলা 1:30 বাজে, আর আমরা গুটি গুটি পায়ে করে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য। কেননা খিদাও পেয়ে গেছে আর গরমে ক্লান্তি লাগছে। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ এগরায় এসে অনিমেষদার বাড়িতে থাকবো। তো এইখান থেকে সমুদ্রটা জাস্ট অসাধারণ লাগছিল, একটু আরামও পেয়েছিলাম, কিন্তু গায়ের ঘাম তখনও জোড়ায়নি। কিন্তু আমাদের তো ফিরতে হবে, খাওয়া দাওয়া করতে পারি, গরমে থাকাও সম্ভব নয় কোথাও। তারপরে অনিমেষদা বললো, তোমার মোবাইলটা দাও, আমি একটু সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রে একটু ঢেউটা তুলে ধরি। তো সমুদ্রের ঢেউয়ে তুলে ধরার জন্য অনিমেষদা আমার কাছ থেকে মোবাইল নিয়ে এগিয়ে গেল সমুদ্রের ধারে। সবাই বলছিল যে চলো সমুদ্রে একটু স্নান করবো। আমি বললাম না, স্নান করে এসেছি, আর সমুদ্রে আজকে নামবো না, কারণ এমনিতে ঘামে পুরো ভিজে গেছি, তারপরে নোনা জল। সব ঘাম টাম বেরিয়ে সব ভিজে গেছে, দেখতে পাচ্ছ এখানে সবাই আছে, ভিজে আছে। এটা কি গো, খাইলে এনার্জি হবে? মানে ইনস্ট্যান্ট এনার্জি? ক্যা বাত হয়, তো একটু খেয়ে নেই ইনস্ট্যান্ট এনার্জি যখন বলছে। অবশেষে আমরা পৌঁছে গেছি হোটেলে, আর হোটেলেই ঢুকতে সত্যি এসিটা চলছিল, তো অনেকটা আরাম লাগছিল। এতটা ঘাম বেরিয়েছিল, এতটা গরম লাগছিল, এসিতে বসে একটু না একটু আরাম লাগছিল। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার, তো খাবার আসছে, তো খাবার পৌঁছে গেছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের কাছে ফ্রাইড রাইস চলে এসছে, কিন্তু চিলি চিকেন আসেনি। এই জন্য আমরা শুধু ফ্রাইড রাইসের দিকে তাকাচ্ছি আর বসছি, খেতেও পাচ্ছি না। খিদাও সবার পেয়েছে, কিন্তু কেউ খেতে পাচ্ছে। ওই যে কথায় বলে, সবুরে ফল মিঠা হয়। অনিমেষদা সার্ভ করো, তুমি এসব ব্যাপারে অনেক অভিজ্ঞ মানুষ। সব কিছুতে খাওয়া দাওয়ার পরে এবার মোটামুটি বেরিয়ে বলছি আমরা যাবো। হাত দেওয়া যাচ্ছে না মেয়েটা, বেশি গরম নেই। বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো। তোমাদের স্কুটি পেয়ে নিয়ে আসো, নিয়ে আসো, আসো 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 আসো। ভাই যা রোদ, এতক্ষণ এসিতে থাকা হয়েছিল, মানে হোটেলটা এসিতে ছিলাম, আমরা খাচ্ছিলাম। তাই বেরোনোর পরে যা লাগছে তো গরম, সেই গরম লাগছে। তো মোটামুটি ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে ফিরে এসেছি। এরা এখনও বাড়ি পৌঁছায়নি, অনিমেষদাদের রুমে আছে। আর অনিমেষদা রুমে ঢুকেই এসি টেসি চালিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছে, দারুণ দারুণ আরাম লাগছে।
আর একটা কথা কি, এখানে অলরেডি অনিমেষদা মানে তার টিভি খুলতেই ইউটিউবে যেতেই আমার ভিডিও চলে এসছে সামনে, আর আমার ভিডিওটাই চালিয়ে দিয়েছে, ভালো লাগছে। আর একটা ব্যাপার কি অনিমেষদা, এটা বলো আজকের দিনটা কেমন গেল বলো? মানে বাজে এই গরমে রাস্তায় বেরোনো পুরো মুশকিল, পুরো বেরোতে মুশকিল। উচিতই না। হ্যাঁ, আমরা আজকে যে যে ভুলটা করেছি এই ভুলটা কিন্তু আর কেউ করো না প্লিজ। গরমে বেরোতেই পারছে না, বেড়াতে যাওয়া। বেড়াতে যাওয়া, আমরা ভাবছিলাম হয়তো দীঘাতে গেলে হয়তো অনেক ঠান্ডা থাকবে, হয়তো মানে কী বলা যায় অনেক ভালো লাগবে, কিন্তু সত্যি বলছি দীঘাতে একমাত্র হয়তো এই সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকটা মানে ভালো লাগবে। কেন বলো তো, সমুদ্রের হাওয়াটা হালকা ঠান্ডা ঠান্ডা আসবে। তাহলে মানে আমার কথা শুনে বুঝতে পারছো যারা শ্বাস টেনে নিয়েছে আজকে ডেটে মনে হচ্ছিল যেন আমরা ডিহাইড্রেট হয়ে যাচ্ছি, ঠিক কিনা অনিমেষদা? মানে অনিমেষদা বলছে সে রেগুলার তুমি এর ডিউটি করো, ফিল্ডে ডিউটি করো, রেগুলার তোমাকে 100 কিলোমিটার বাইক চালাতে হয়, মানে তাতে যা না কষ্ট হয়েছে আজকে তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে। মানে দীঘাতে এতটাই গরম, মানে তবু তো হেলমেট টেলমেট আমরা পরেছিলাম এই জন্য রিহাই হয়ে গেছে। আর অনিমেষদা সমুদ্রে নামবে বলে বেচারা মানে শু পরে যায়নি, চপ্পল পরে গেছিল, এই জন্য বলছি কি অবস্থা। যাই হোক, সব মিলিয়ে এখানে এসে বসতে একটু মানে কলিজায় যেন প্রাণ ফিরে এলো। এখনও ঘাম জোড়ায়নি, এসি চলছে, 1.5 টনের এসি চলছে, তবুও ঘর পুরো চিল্ড হয়ে গেছে, তবুও ঘাম জোড়াচ্ছে না, এতটাই আজকে আমরা ভোগান্তি পেলাম। যাই হোক, এখন কিছুক্ষণ থাকবো অনিমেষদাদের এখানে, অনিমেষদা বিশ্রাম করবে, তারপর সন্ধ্যার দিকে বাড়ি যাব। আর সন্ধ্যার দিকে কিছু এগরাতে আজকে স্ট্রিট ফুড খাবো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এগরা স্ট্রিট ফুড কেমন দীঘার মুখ ভালো করে ভাইরাল করে দাও, এমনি সেল করতে পারে না, ফুরিয়ে যায়। আমাদের এগরার বেস্ট মোমো নাকি? হ্যাঁ, এমনি দিতে পারে না। আচ্ছা কি এটা কি ইয়ে স্টিম মোমো দিচ্ছে? স্টিম মোমো হচ্ছে নাকি আমাদের? আদা নিবা? না না, স্টিম মোমো হচ্ছে তো আমাদের। Steam momo, steam। এখানে ভাজা হচ্ছে, ফ্রাইড মোমো হচ্ছে। আদা না না না, বলছি যে স্টিম মোমোই ভালো, বেটার। মোমো তো স্টিম মোমো। হ্যাঁ, অনিমেষদা তো না, যাই বলো, মোমো খাওয়ার জন্য অনিমেষদা মোমো খেতে হলে দার্জিলিং যেতে হবে। দার্জিলিংয়ে মোমো খাওনি তো? না না, আমি একবার আমি এবার ওই ইয়েতে কলকাতাতে তানবিরদা বুক করেছিল দার্জিলিং মোমো, বুঝতে পারলে তো? ওই কি একটা ফ্লিপকার্ট, আরে সরি ফ্লিপকার্ট নয়, সুইগি না, এতে জোম্যাটো না সুইগি, তুমি ধরো আমার আসুক, টিস্যু দিয়ে একদম ব্যাপক হবে, ক্রিমও দিচ্ছে, যা হা জমে যাবে একদম। ও হো, দাদা প্লেট কত করে? 35 টাকা। 35 টাকায় 5 পিস, হ্যাঁ 5 পিস প্লাস স্যুপ। চলো এখন মোমোটা এসছে, মোমোটা খাই। হ্যাঁ, অনিমেষদা তো খাওয়া শুরু করে দিয়েছে, ভাই সাহেব। তো চলো আমিও খাওয়া দাওয়া করি, তারপরে স্যুপ খাবো। আবার স্যুপ কেমন লাগে বলবো। মোমোটা খেয়ে ভালো লাগলো, তো ঘরের জন্য 2 প্লেট মোমো মা বাবার জন্য প্যাক করে নিচ্ছি। প্যাক করছে দাদা, একটু তাড়াতাড়ি করবে, সকাল থেকে বেরিয়েছি, বাড়ি যাওয়া হয়নি, বাড়ি যাও ফোন করছে বাড়ি থেকে। তাহলে টাটা, বাই বাই। বাই। এই বাড়ি পৌঁছলাম, অনিমেষদা মোটামুটি আমাকে ছেড়ে আবার রিটার্ন যাচ্ছে। ভুলে দাও, যা গরম গেল আজকে, হেলমেট পরবে কি? তবে হেলমেটটা ছিল বলেও কিন্তু আজকে অনেকটা রক্ষাও হয়েছে, না হলে মুখটুক পুরো ঝলসে যেত, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, যাও অনিমেষদা, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে ফোন করে দিবে একটা। মা বাবার জন্য মোমো নিয়ে এসেছি। তোমার মোমো খেয়েছো কোনোদিন? না না, আমি খাই। বা খাইছো কোনোদিন মোমো? বার করো ইয়েতে, লিসা বার করো এসব খাবার। আমি আরে এটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার, এটা এক ফোঁটা তেল নেই এই খাবারটায়। এই খাবারটা যে রান্না হয়েছে এটা স্টিম মোমো, এটাতে এক ফোঁটা কোনো তেল নাই, কিছু নাই, একদম মোমো সব থেকে মানে কি বলে স্বাস্থ্যের পক্ষে ভালো খাবার। কত দূর যাইছিল? দীঘা গিয়ে যা গরম আছে। দীঘা মানে আমার তো মনে হয় যেন ওড়িয়া আছে। না না, দীঘা ভিডিও আছে, দেখো দীঘাতে গেছিলাম, দীঘাতে ইয়ে বলে হয়, গেছিলাম দীঘাতে। সেই খাবারটা বার করা, যে রোদ, ঘরে রোদ মানে হ্যাঁ, অনিমেষদার রুমে এসে সেখানে এসি চালিয়ে বসতে জীবনটা যেন ফিরেছে আর কি। এটাতে আছে, বার করা। এটা চাটনি না, এটাতে আছে, এই পেপার পলিথিনটা আছে স্যুপ আছে, সেটাতে আছে মোমো, আর এগুলো হচ্ছে চাটনি। আরও একটা পলিথিন আছে, মনে হয় না, একবার এনেছিলাম, দেখো দেখি এনেছিলাম নাকি।
গরম তো গরম তো একদম, ওই গরমগুলো নিয়ে এসেছি তো। আবার তিনটিকে তো এগুলো কি বানা আমাদের আর এগরা মোমো অনেক দিন থেকে পাওয়া যায়, এগরা এখন আমাদের উন্নত হয়েছে। ঢেলে দাও থালায়। ও ইয়ে নোয়া আছে না কোন সময় কথা কিসে আরে কিসে এলান কিসি মেলানো মোমো আছে না? সে তো দই পিঠা আছে, সে দইয়ের এনেছিলাম, ক্ষীর এনেছিলাম। না ও মোমো আচ্ছা সেটা কিন্তু মা বাটিতে ঢালবো, বুঝতে পারলো তো? স্যুপটা সেটা চিকেন স্যুপ খাই লিব হয়তো হতে। এই চাটনিগুলা ঢালো থালায় দিতে, তুমি আবার খাই লিব। নিয়ে চাটনি করো আরে কোনো খারাপ চাটনি নয় মা, এটা দেখতে তো আমাকে ইয়ে লাগে। দাঁড়া তুমি খাই কি তো খাই লাগে, ভালো জিনিস তুমি একবার খাই কি তো দেখবো। আমি সে ইয়ে খাইনি। কি খাওনি? আরে সেই ইয়ে বিড়ি টিড়ি দিকে যে আরে সে ইডলি নয়, এটা ইডলি নয়, এটাতে মাংস আছে ভেতরে, ইডলি ধোসা এটার ভেতরে মাংস আছে, তারপরে তোমার কি বলে রসুন আছে, আদা আছে, এইসব দিয়ে বানানো। এটাকে সেদ্ধ করা স্টিম মোমো। এরা ইডলি হচ্ছে স্বাস্থ্যকর খাবার, যেরকম মোমো মোমো হচ্ছে ঠান্ডা দেশের খাবার, ইডলি তো স্বাস্থ্যকর। বাড়িতে খেল না সেটা, সেটা স্যুপ, চিকেন স্যুপ। বাবা কি খেলে খাবে তো তুমি, খেয়ে দেখবে তো, খারাপ লাগলে বলবে। তুই খেলে এগুলো হচ্ছে স্বাস্থ্যকর জিনিস, স্যুপ টুপ খেলে শরীরের পক্ষে ভালো। একটা এমনি খেয়ে দেখো দেখি মা। তুমি খাই কি দেখো তারপরে আরে খেয়ে গরম 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 তো খেতে হবে, ঠান্ডা করছো কেন? গরম গরম খাও। খাই পারবো না। না না খাইতে পারা যাবে না নয়, খেতে পারা যাবে, কিন্তু গরম গরম মোমো তো। আর জোর জোর আরে খাই কি দেখো, ভালো লাগবে আমি তো কইলি। ভাত খাওয়া তো ভাত খেলে তো কি হলো, এটা নয় চাটনি দাও, সে লঙ্কার চাটনি দাও, কোচা প্যাকেটটা, সেটা লঙ্কার চাটনি। সুড়কি আছে তো। আমার না ভাত পান্তা খাওয়ালো হুম ওনাকে পেটে সব সহ্য না না, এটা তোমার ভাত পান্তার মতনই জিনিস, খাই কি দেখো না একবার। আরে খাও না, একটা নতুন জিনিস খাও না। দাও চাটনি নাও, চাটনি না নিলে খেতে ভালো লাগবে না। চাটনিটা নিলেই পুরোটা দিয়ে দাও, তুমি তো নিবে না বলছো মা। চাটনিতে ডুবি ডুবে খাও, ঝাল ঝাল লাগবে, খেয়ে দেখো না একবার। একবার খেলে বলবে আমিও তো খেতাম না, আমাকে সে কলকাতাতে গিয়ে তন্বিদার সঙ্গে খাওয়ার পরে, এটা হচ্ছে এটা কি বলে মানে ক্রিম, এটা খেয়ে দেখো। এটাই এটা লাল চাটনি, টমেটো চাটনি। তুই বুঝ দেখ কেন আমি বসছি, কেমন লাগছে বলো? মোমো একবার যে এটা কিন্তু টেস্টি লাগছে আমার। হুম। আমাকে ভালো লাগে। খাও মা, মোমো খাও, লঙ্কা ভাব সেই চাটনিটা ডুবে খাও মা একবার। কোনটা হ্যাঁ বাবার কাছে দিয়েছে এই চাটনিটা। আরে স্যুপটা খাবে, স্যুপটা খাবে, অনেক ভালো স্যুপ। এগুলাতে কোনো তেল টেল নাই, এগুলো একদম ন্যাচারাল জিনিস। তুমি মাংস বাড়িতে গেলে কত তেল দেওয়া হয়, এটা কোনো এক ফোঁটা তেল নেই। এটা চাটনিটা দিয়ে খাওয়া যাবে কিন্তু খাই কি দেখো দেখি মা। মাংস আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, এইসব জিনিস। সিদ্ধ মাংসকে কোনো সিদ্ধ নয়, কাঁচা মাংস পেস্ট করে এর ভেতর পুরের মতো ঢুকিয়ে স্টিম করে পাকা এনে ইয়ে করা হয়। কেমন লাগছে মা? টেস্টি লাগছে। হ্যাঁ কেমন লাগছে? আরে তুমি এ খুলো, আরে তুমি এটা টমেটো সসটা বার করো, টমেটো সসটা দাও, এটা টেনে দাও, পুরো তো খুলে যাবে। আরে সেটা সোজা টেনে দাও, দিলে তো খুলে যাবে। লঙ্কা চাটনিটা বেশি ভাব। প্রচুর ঝাল হয়তো, আর চাটনি দিবা সে তাতেই দাও, তাতেই মিশিয়ে দাও। আরে তাতে মিশিয়ে নাও, সেই চাটনির সঙ্গে মিশিয়ে নাও। কম কি দাও দেখি। ভালো আছে কেন, ঢেলে খাও। তারপর সে ক্রিমটা লাও, ক্রিমটা দিয়ে খাও, সুন্দর লাগবে। মোমো খাও নি, নাহলে খাইলে মোমো মানে দারুণ জিনিস মোমো। কেমন লাগছে মা, খেতে কেমন লাগছে? ভালো ভালো তো ভালো লাগছে তো খাইলো সবগুলো। খাও এই খাইলো, নষ্ট করা হবে নাকি? আমি খাইছি, আমি খাবাইনি। এই তুমি বা খাও, বা খাবে আর ওইটা ওগুলো খাও, ওটা ভালো লাগে। আমি খাই তো না, সেটা লঙ্কাও আছে, খাও। এটা বাবাকে দাও, আর 2 পিস বাবাকে দাও, দিলে তো যাবো। মানে মাথায় দিয়ে দেবো ভালো লাগছে। তো মোটামুটি বুঝতে পারছো, মা বাবা মোমো এর আগে কোনোদিন খায়নি। খাওয়ার পরে রিয়াকশানটা দেখলে বাবা বলছে এটা কি হবে, আমি খাইনি, খাবো না, ভালো লাগে না। মা বলছে কি জিনিস, মানে খাওয়ার পরে বলছে সবাই যে ভালো লাগছে। যাই হোক, মানে কি বলবো, দাঁড়িয়েছি, ঘাম বেরিয়েছে। আজকে মতো গরম আমার মনে হয় কোনোদিন হয়নি। তো যাই হোক,
সব মিলিয়ে যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পাশে থেকো, সাথে থেকো। ভাত হয়েছে, অল্প একটু ভাত খেয়ে শুতে হবে। এতটাই গরম লাগছে কি বলবো, বলার কোনো ভাষা নেই আর কি, প্রচুর পরিমাণে গরম লাগছে।